11 ব্যবসায়ী মোটেম। প্রাসাদে পৌঁছে সরাসরি নবী ঈসা স্যারের ঘরের দিকে পা বাড়ালো এজিএল। দরজায় কোনো প্রহরী দেখতে না পেয়ে ভিতরে ঢুকে দেখল ঈসা চার জানালার কাছে জেরুজালেমের দিকে মুখ করে বসে প্রার্থনা করছেন। তিনি প্রার্থনায় এত মগ্ন যে প্রার্থনা শেষ হবার পর খেয়াল করলেন এজিএল তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। একটা ঐশী ইশারা পেয়েছি আমি, বললেন ঈসা স্যার। জেনেছি নতুন কোনো বিপদে পড়েছিলেন আপনি রাজপুত্র। সেটা কী ধরনের বিপদ জানতাম না, তবে বিপদ। সে কারণেই প্রার্থনা করতে বসি, যাতে আপনার কোনো ক্ষতি না হয়। ঈশাচারের হাতটা নিজের হাতে নিল এজিএল। ভক্তি ভরে বুকে জড়িয়ে ধরে বলল, সত্যি আমি বিপদে পড়েছিলাম বাবা। খুলে বলল সে কি ঘটেছিল। আমি কি আপনাকে বলিনি ওই দূতের দলের সঙ্গে না যেতে? বলেছিলেন। যাক ওসব, নিরাপদেই ফিরতে পেরেছি আমি। আর এখন যা বলতে এসেছি সেটা শুনলে আপনি খুশি হবেন। এই 1 ঘন্টাও হয়নি আমি সাকনকে কথা দিয়েছি জিম্বো ছেড়ে চলে যাব। সত্যি ভালো খবর, বললেন ঈশাচার। এই অভিশপ্ত পূজারীদের শহর পেছনে ফেলে দূরে চলে যাবার আগে পর্যন্ত একটা মুহূর্ত আমার শান্তিতে কাটবে না। খবরটা আপনার জন্যে ভালো, কিন্তু আমার জন্যে নয়, বলল এজিএল। এখানেই আমার তারণ্যের সব আনন্দ চিরতরে রেখে যাব আমি। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন সুন্দরী এক নারীর সাময়িক মোহে পড়ে এসব কথা বলছি আমি, কিন্তু তা সত্যি নয়। যখন প্রথম এলিসাকে দেখলাম তখন থেকেই আমি জানি ও আমার জীবনের চেয়েও প্রিয়, আমার অন্তরের চেয়েও কাছের। কাজেই এখান থেকে যখন আমি চলে যাব, আনন্দ আর আশা পেছনে ফেলে যাব আমি। সঙ্গে নিয়ে যাব এমন একটা চিতি, যে চিতি আমার হৃদয়টাকে কুরে কুরে খাবে। আপনি বলেন এলিসা ডাইনি। ও এমন এক উপাসিকা যাকে বাল্টিস পুরুষের মন জয় করার ক্ষমতা দিয়েছে, তাদের ধ্বংস ডেকে আনার ক্ষমতা দিয়েছে। কিন্তু আমি বলছি পবিত্র ঈসা স্যার, ওর একমাত্র জাদু আমার প্রতি ওর ভালোবাসার জাদু। আর এলিসাকে আপনি যতই খারাপ নামে ডাকেন, ও এখন আর অশুভ বাল্টিসের উপাসিকা নয়। এলিসা বাল্টিসের উপাসিকা নয়, তাহলে সে বাল্টিসের প্রধান উপাসিকা। তার অবতার হয় কি করে? এজিএল, আপনার ভালোবাসা আপনাকে উন্মাদ করেছে। ও বাল্টিসের অবতার হয়েছে তার কারণ মোটেম এবং অন্যান্যরা ওকে ওর ইচ্ছের বিরুদ্ধে নির্বাচিত করেছে, বলল এজিএল। কার প্ররোচনায় করেছে সেটা আমি জানি না। ঈসা স্যারের দিকে কড়া চোখে তাকালো এজিএল। ঘুরে দাঁড়ালেন ঈশাচার। এজিএল বলে চলল, কিন্তু কে এই জঘন্য কাজটা করেছে তাকে দুষলে আর কি এসে যাবে? এটা তো ঠিক যে এখানে আমার উপস্থিতি দুঃখ আর রক্তপাত ডেকে আনছে। কাজেই আমার দেয়া কথা অনুযায়ী আমাকে চলেই যেতে হবে। কখন আমরা রওনা হব রাজপুত্র? জিজ্ঞেস করলেন ঈশাচার। আমি জানি না, বলল এজিএল। যাওয়াটা আমার উপর নির্ভর করছে না। মোটেম ঢুকেছে ঘরে। তার দিকে তাকালো এজিএল। এই যে মোটেম এসেছে, ওকে জিজ্ঞেস করুন। মেটেম, বললেন ঈসা স্যার। রাজপুত্র জিম্বো থেকে চলে যেতে চান। দেশে ফিরবেন তিনি, উপকূলে যাবেন, সেখান থেকে টায়ারে যাবার জাহাজে উঠবেন। তোমার কাফেলা ফিরতি পথে যাওয়ার জন্যে তৈরি হবে কবে? মেটেম বলল, সাকনের কাছে শুনলাম রাজপুত্রের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে তার। এখানে বিপদ ঘনিয়ে আসছে, কাজেই সুখবরটা পেয়ে খুশি হয়েছি। আপনি যেমন বলেছিলেন পবিত্র ঈশাচার, জিম্বোর ঠিক তেমন পরিণতি আর বেশি দূরে নয়। সবাই আতঙ্কিত। প্রত্যেকে চাইছে প্রতিবেশীর কাছে সম্পত্তি বেচে দিয়ে চলে যেতে। আমাদের কাফেলা কখন তৈরি হবে? আজ রাতের পরের রাতে। ওই রাতে যাত্রা শুরু করতে পারি আমরা।
আগামীকাল সূর্য ডোবার পর একটা দুটো করে উঠে করে টাকা পয়সা মালপত্র পাহাড়ের একটা গোপন জায়গা জড়ো করতে পাঠাবো। পরে রাজপুত্র, তার প্রহরী আর আমরা খচ্চরের পিঠে চেপে ওখানে পৌঁছে যাব। ইথবলের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়েছি আমি। তবু বিশটা মাল বোঝাই উট নিয়ে তার সৈন্যবাহিনীর মাঝ দিয়ে যাবার কোনো ইচ্ছে আমার নেই। তাছাড়া আরেকটা ব্যাপারে গোপনীয়তার দরকার আছে। আমাদের যাওয়ার খবর যদি প্রকাশ পায়, তাহলে শহরের অর্ধেক লোক আমাদের সঙ্গে যেতে চাইবে। যা তুমি ভালো মনে করো, বললেন ইসাচার। তুমি কাফেলার নেতা, তোমার উপরই যাত্রাপথে রাজপুত্র এজিয়েলের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। আমি রওনা হবার জন্যে তৈরি। যত তাড়াতাড়ি রওনা হবে তোমার উপর ততই খুশি হব আমি। ইছাচারের ঘর থেকে বেরিয়ে এজিয়েল মেটেমকে বলল, আমার সঙ্গে এসো, তোমার সঙ্গে কথা আছে। নিজের ঘরে পৌঁছে বলল, শীঘ্রই এ শহর ছেড়ে চলে যাব আমরা। তার আগে আমাকে বিদায় নিতে হবে। এলিসার কাছ থেকে? জিজ্ঞেস করলো মেটেম। হ্যাঁ, আমি ওকে বিদায় জানিয়ে একটা চিঠি লিখতে চাই। সেটা নিজের হাতে তুমি ওর কাছে পৌঁছে দিতে পারবে? হয়তো ব্যবস্থা করে ফেলা যাবে রাজপুত্র, তবে তাতে খরচ হবে। আপনার কাছ থেকে কোনো টাকা আমি চাই না। আমার কাছে কিছু ছবি আছে বিক্রি করার মতো, সেগুলো বেচতে চাই। আমরা ব্যবসায়ীরা সবখানেই জিনিস বিক্রি করতে যাই, এমনকি বাল্টিসের অবচার চাইলে তার ওখানে যেতেও আমাদের বিধিনিষেধ নেই। চিঠি লিখে ফেলুন, আমি ওটা নিয়ে যাব। তবে কাজটা করতে আমি খুব একটা স্বস্তি পাচ্ছি না। ধীরে সুস্থে যত্ন নিয়ে চিঠিটা লিখল এজিএল। তারপর ওটা মেটেমের হাতে তুলে দিল। ওটা নিয়ে আলখেল্লার ভেতর ঢুকিয়ে মেটেম বলল, আপনার চেহারা বিষণ্ণ দেখাচ্ছে রাজপুত্র, কিন্তু বিশ্বাস করুন, যা করছেন তা ঠিক কাজই করছেন। হয়তো তাই, জবাব দিল এজিএল। তবে কাজটা করার চেয়ে মরাও আমার ভালো ছিল। যারা আজ এই পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের উপর আমার অভিশাপ যেন পড়ে। এখন শোনো মেটেম, চিঠিটা নিজের হাতে এলিসাকে দেবে তুমি। ও যদি কোনো জবাব দেয় তাহলে সেটা নিয়ে আসবে আমার কাছে। বিশ্বাসঘাতকতা করো না। অন্য কেউ ওই চিঠির বদলে যা দেবে তার দ্বিগুণ দিতে রাজি আছি আমি। ভয় পাবেন না রাজপুত্র, নিচু গলায় বলল মেটেম। এ কাজটা আমি করব বন্ধুত্বের খাতিরে, টাকার জন্যে নয়। ঝুঁকিটা একা আমার, লাভ ক্ষতি আপনার। 1 ঘন্টা পর দেবীর প্রাসাদের দরজায় দাঁড়িয়ে আছে মেটেম। প্রহরীদের বলছে জিম্বর প্রশাসকের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই এখানে এসেছে সে। অবতারের কাছে সোনা দিয়ে কারুকার্য করা পবিত্র কয়েকটা চিত্র সে বিক্রি করতে ইচ্ছুক। সামান্য পরই তাকে জানানো হলো ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মন্দিরের প্রহরীরা তাকে সরু পথ ধরে পাহারা দিয়ে নিয়ে চলল উপাসিকাদের ব্যক্তিগত ঘরগুলোর দিকে। লম্বা একটা নিচু হলঘরে এলিসার দেখা পেল মেটেম। ঘরে কাঠের মিষ্টি গন্ধ, কলামগুলো সিডারের তৈরি, চারদিকে সোনার প্রাচুর্য। হলঘরের শেষ মাথায় একটা জানালার কাছে একা বসে আছে এলিসা। পরনে প্রধান উপাসিকার চাঁদের প্রতিকৃতি এমব্রয়ডারি করা সাদা আলখেল্লা। তার অধীনে যেসব উপাসিকারা আছে তাদের বেশিরভাগই ব্যস্ত সুতো নিয়ে। তবে কয়েকজন পরস্পরের কানে নিচু গলায় কথা বলছে। তারা আছে হলঘরের দরজার কাছে। ভিতরে ঢোকার সময় মাথা ঝুঁকিয়ে তাদের সম্মান দেখালো মেটেম। তাকে আটকে ফেলল উপাসিকারা। জানতে চাইল শহরের খবর আর কৌতুক। চাইল সোনার গহনা। বদলে দেবী যাতে ভালো করেন সেজন্য আশীর্বাদ করবে কথা দিচ্ছে। প্রত্যেকের প্রশ্নেরই স্বল্প কথায় উত্তর দিল মেটেম। তার কাছে বাল্টিসের উপাসিকারাও এমন কেউ নয় যে তাকে প্রভাবিত করতে পারবে। কথার ফাঁকে তার চোখ পড়ে থাকলো সেই একজনের দিকে, যে এসব গল্প গুজবে যোগ দিতে আসেনি। হালকা পাতলা এক মেয়ে সে,
ঠোঁটগুলো চিকন। তাকে ম্যাডাম চেনে। মেয়েটা আগের অবতারের মেয়ে মেসা। এলিসার প্রতিদ্বন্দ্বী ছিল সে অবতার বেছে নেওয়ার সময়। মেটেম যখন হলঘরে ঢুকলো তখন মেসা অন্যদের থেকে খানিক দূরে থুতনির নিচে হাত রেখে একটা ক্যানভাসের টুলের উপর বসেছিল। তার চোখে খেলা করছিল শয়তানের দৃষ্টি। সম্মানের আসনে বসা এলিসার দিকে তাকিয়েছিল সে। চতুর ব্যবসায়ীকে ঢুকতে দেখে তার চেহারায় সামান্যতম পরিবর্তন এলো না। সে ভালো করেই জানে মেটেমি পরিকল্পনা করে ঘুষ দিয়ে তার মায়ের বদলে তার অবতার হওয়া ঠেকিয়ে দিয়েছে। ভয় পাবার মতো একটা মেয়ে, ভাবল মেটেম। উপশিকাদের হাত থেকে ছাড়া পেয়ে মেসাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল সে। পৌঁছে গেল হলঘরের শেষ মাথায়। গালিচায় কপাল ঠেকিয়ে কুর্নিশ করল। উঠুন ম্যাডাম, বলল এলিসা। কি এনেছেন দেখান। সূর্যাস্তের প্রার্থনার সময় হয়ে গেল। বেশিক্ষণ আপনার সঙ্গে কথা বলতে পারবো না আমি। উঠল ম্যাডাম। ছবিগুলো দেখানোর সময় খেয়াল করলো বিষণ্ণ দেখাচ্ছে এলিসাকে। চোখে কিসের যেন অজানা আশঙ্কা। দেবী, বলল ম্যাডাম, আগামীকাল রাতে আমি এ শহর থেকে চলে যাচ্ছি। ভালো লাগলে বেঁচে ফিরতে পারবো ভেবে। ভালো লাগছে বেঁচে ফিরতে পারবো ভেবে। চলে যাব বলেই আপনার কাছে বিক্রির জন্য নিয়ে এসেছি টায়ারের সুদক্ষ শিল্পীদের সৃষ্টি এইসব অপূর্ব ছবি। দেবীর উপাসনালয়ের জন্যে হয়তো আপনি কিনতে চাইবেন এগুলো। আপনি একা চলে যাচ্ছেন? ফিসফিস করলো এলিসা। না দেবী, একা না। পবিত্র ইসাচারও সঙ্গে যাবেন। সেই সঙ্গে যাবেন রাজপুত্র এজিএল এবং তার প্রহরী দল। জিম্বুতে রাজপুত্রের উপস্থিতি আর চাওয়া হচ্ছে না। থামল ম্যাডাম। এলিসাকে লক্ষ্য করছে। এলিসা বিচলিত হয়ে উঠছে দেখে নিচু গলায় বলল, বোকামি করবেন না। আপনার উপর চোখ রাখা হচ্ছে। আপনার জন্যে আমি একটা চিঠি নিয়ে এসেছি। এবার জোর গলায় সে বলল, আপনি যদি ছবিগুলো আলোতে দেখেন তাহলে কখনোই আপনার মনে হবে না এগুলোর দাম বেশি চাইছি। দেবীর সিংহাসনের পিছনে যেখান দিয়ে আলো আসছে সেখানে চলে এলো সে। এলিসা তাকে অনুসরণ করলো। উঁচু আসনের কারণে এখন তারা উপাসিকাদের দৃষ্টিপথের আড়ালে। এই যে, পার্সমেন্টটা বের করে এলিসার হাতে দিল ম্যাডাম। তাড়াতাড়ি পরে আমাকে ফেরত দিন। পড়তে পড়তে চেহারা ফ্যাকাশে হয়ে গেল এলিসার। ঠোঁট থেকে রক্ত সরে গেল রাগে। তরুণীর জন্য করুণা অনুভব করলো ম্যাডাম। বলল, রাজপুত্র চলে যাচ্ছেন, এটাই সব দিক থেকে ভালো হচ্ছে। হয়তো রাজপুত্রের জন্য ভালো হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও পার্সমেন্টটা ফেরত দিয়ে বলল এলিসা, কিন্তু আমার কি হবে? ও ম্যাডাম, আমার কি হবে? এটা দেবদেবীর ইচ্ছে। এ কথা বলা ছাড়া সান্ত্বনা দিতে আর কি বা বলতে পারি আমি? কিসের দেবদেবী? তপ্ত গলায় বলল এলিসা। যাদের উপাসনা করতে আমাকে বাধ্য করা হচ্ছে তাদের আবার কিসের ইচ্ছে? কেঁপে উঠল এলিসার দেহ। ম্যাডাম, দয়া করুন আমাকে। যদি কখনো কোনো মেয়েকে ভালোবেসে থাকেন তাহলে তার কথা ভেবে অন্তত দয়া করুন। বিদায়ের আগে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। যেভাবে হোক সাহায্য করুন আমাকে। আমি কিভাবে? কখন আপনারা শহর ছেড়ে যাবেন ম্যাডাম? আজকের পরের রাতে চাঁদ ওঠার পর। তাহলে চাঁদ ওঠার 1 ঘন্টা আগে আমি মন্দিরে থাকব। গোপন পথে এই প্রাসাদ থেকে ওখানে যাব আমি। আমার প্রিয় আসতে পারবে ছোট দরজাটা দিয়ে। ওটা খোলা থাকবে। দয়া করে বলবেন ওকে অন্তত শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে। এ তো পাগলামি এলিসা। না বলে পারল না ম্যাডাম। আমি এ কাজ করতে পারবো না। আপনি অন্য কোনো বার্তাবাহক খুঁজে নিন। পাগলামি হোক বা না হোক, এটাই আমার ইচ্ছে। কিভাবে আমাকে এই পরিস্থিতিতে আপনি ঠেলে দিয়েছেন সেটা ভুলবেন না ম্যাডাম। মনে রাখবেন, হাজার হলেও আমি এখন দেবীর অবতার। কোনো জবাবদিহিতা ছাড়াই যে কাউকে খুন করার অধিকার আছে আমার। আমি শপথ করে বলছি, ওকে যদি আমি দেখতে না পাই
তাহলে আপনি এই শহর থেকে জীবিত বের হতে পারবেন না। একেবারে সরাসরি কথা বলেছেন, বলল মেটেম। কথায় যথেষ্ট চাতুরিও আছে দেখলাম। ঠিক আছে, টায়ারে বহু টাকা খরচ করে নিজের জন্যে আমি একটা পাথরের সমাধি তৈরি করিয়েছি। চাই না ওটা বিক্রি হয়ে যাক, আর তাতে অন্য লোক ঢুকে পড়ুক। তাই ঘটবে আমার কথা না শুনলে মেটেম। মনে রাখবেন, চাঁদ ওঠার 1 ঘন্টা আগে মন্দিরে এলের স্তম্ভের কাছে। এলিসার কথায় শুনতে শুনতে চমকে উঠল মেটেম। তার তীক্ষ্ণ কানে একটা আওয়াজ ধরা পড়েছে। ও আমার স্বর্গের রানী। সিংহাসন ঘুরে পা বাড়িয়ে জোর গলায় বলে উঠল সে, আপনি সত্যি দরদাম খুব ভালো বোঝেন। যদি আপনার মতো করে অনেকেই দরদাম করতো, তাহলে গরিব ব্যবসায়ীদের আর খেয়ে পড়ে বেঁচে থাকতে হতো না। মেসাকে দেখালো সে, এই যে, ইনি জানেন অমূল্য এসব শিল্পের মূল্য। মেয়েটা সিংহাসনের 5 ফুট দূরে দুহাত বুকে ভাঁজ করে মেঝের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। নিয়ম অনুযায়ী দেবীর সিংহাসনের চেয়ে বেশি কাছে তার আসার নিয়ম নেই। পবিত্র উপাসিকা, তাকে উদ্দেশ্য করে বলল মেটেম। আপনি নিশ্চয় আমার বলা দাম শুনেছেন। বলুন, বেশি চেয়েছি আমি? আমি কিছু শুনিনি, বলল মেসা। কেবল এখানে এসে দাঁড়িয়েছি পবিত্র দেবীকে জানাতে যে সন্ধ্যের প্রার্থনার সময় হয়েছে। আমি কি না অমূল্য সময় নষ্ট করছি, বলল মেটেম বিনীত গলায়। আর বেশি সময় আমি নেব না, মনে মনে বলল। কিছু তুমি শুনেছ মেয়ে, তবে মনে হয় না খুব বেশি কিছু শুনতে পেয়েছ। মুখে মেশার উদ্দেশ্যে বলল, বিচার করে দেখুন, এতগুলো পবিত্র দৃশ্যের ছবির বদলে 50টা সেকেল কি খুব সাধারণ দাম নয়? ঠান্ডা চোখে ছবিগুলো দেখলো মেসা, তারপর বলল, আমার ধারণা অনেক বেশি চাইছেন আপনি। তবে দাম কত সেটা ঠিক করবেন দেবীর অবতার। তার উপস্থিতিতে এ ব্যাপারে আমি কথা বলার কে? তাহলে আমি বা আর কি বলতে পারি? হতাশভাবে হাত নাড়াল দিল মেটেম। ঠিক আছে দেবী, আপনি 40 সেকেল বলেছেন, সেই কথাই রইল। ওই 40 সেকেলেই সবগুলো ছবি দিয়ে দিচ্ছি। পবিত্র দেবদেবীর ব্যাপার। সত্যি বলতে কি, 10 সেকেল লোকসানি হলো আমার। দেবী, আপনি আপনার কোষাধ্যক্ষকে বলে দিন, সে কাল আমার টাকা দিয়ে দেবে। তা হলে বিদায় দেবী। গালিচায় কপাল ঠেকিয়ে কুর্নিশ করল মেটেম। এলিসার আলখাল্লার নিচের প্রান্তে চুমো খেলো। আস্তে করে মাথা দুলিয়ে সম্মান গ্রহণ করলো এলিসা। মেটেম উঠতেই দুজনের চোখ এক হলো। নীরব এলিসার দৃষ্টির স্পষ্ট সতর্কবাণী চিনতে ভুল হলো না চতুর ব্যবসায়ীর। যেন সে বলছে, কি বলেছি মনে রাখবেন। 10 মিনিট পর রাজপুত্র এজিএলের ঘর। মেটেম মাত্র এসে ঢুকলো ঘরে। চিঠি দেখে ও কি বলল? মেটেমকে দেখে প্রায় লাফ দিয়ে দাঁড়িয়ে জানতে চাইল এজিএল। অস্থিরতা বাদ বাদ মানছে না তার। সব কজন দেবদেবীর দোহাই, এত জোরে কথা বলবেন না। পেছনে দরজাটা বন্ধ করে দিল মেটেম। একবার যদি টায়ারে ফিরতে পারি, তাহলে সবগুলো মন্দিরে আমি সদগা দেব। একটা দেবতা এই মহাবিপদ থেকে আমাকে রক্ষা করতে পারবেন না। সবকটার সাহায্য দরকার হবে। কি জানতে চান আপনি রাজপুত্র? দেবী এলিসার সঙ্গে দেখা হয়েছে কি না? হ্যাঁ, দেখা হয়েছে। জানেন আপনি, যাকে নিরীহ হরিণী বা প্রাণের ঘুঘু মনে করেন সে আমাকে কি হুমকি দিয়েছে? খুন করার হুমকি। তার পাগলামি অনুযায়ী না চললে মরতে হবে আমাকে। তার চেয়েও বড় কথা, সত্যি সে যা বলেছে তা করবে। বাল্টিসের অবতার হিসেবে যে কাউকে খুন করার সাধ্য এখন আছে তার। সে যদি মানুষের জীবন নেয়,
তাহলেও তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না। আমি যদি তার কথা মতো কাজ না করি তাহলে আপনাদের ভালোবাসার ব্যাপার স্যাপারে জড়ানো পুরস্কার হিসেবে মরতে হবে আমাকে। বেটেম থামছে না দেখে অধৈর্য এজিএল বলল, বকবক না করে বলো, ও কি বলেছে? বলেছে? কি বলেছে বলে মনে করেন আপনি রাজপুত্র? বলেছে বিদায় নেওয়ার জন্য শহর ছেড়ে যাওয়ার 1 ঘন্টা আগে সে আপনার সঙ্গে দেখা করতে চায়। এটা সে পাগলামি। শুনুন তাহলে কিভাবে দেবীর প্রাসাদে যা ঘটেছে বর্ণনা করলো মেটেম। এবার জিজ্ঞেস করলো, এখন আপনি কি ঝুঁকিটা নিতে তৈরি রাজপুত্র? যদি না নিই তাহলে আমি কাপুরুষ হিসেবে বিবেচিত হব, জবাব দিল এজিএল। নারীর তুলনায় অনেক বেশি ঝুঁকি নিচ্ছে এলিসা, আর আমি কাপুরুষ বলে চাইছি আপনি যান, বলল মেটেম। কিন্তু পবিত্র ঈশা স্যার কী বলবেন? আপনাদের এই দেখা হওয়াটা গোপন থাকবে না? এক মুহূর্ত চিন্তা করলো এরিয়েল, তারপর বলল, যাও তাকে এখানে নিয়ে এসো। বেরিয়ে গেল মেটেম। একটু পর নবী ঈশা স্যারকে নিয়ে ফিরল। কী ঘটেছে কিছুই না লুকিয়ে তাকে খুলে বলল এজিএল। নীরবে শুনলেন ঈশা স্যার। এজিএল আর মেটেমের কথা শেষ হওয়ার পর বললেন, রাজপুত্র, আপনাকে ধন্যবাদ যে অন্তত আমার কাছে কিছু গোপন করেননি। আমি কথা না বাড়িয়ে বলবো, এই কাঁচা পরিকল্পনা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। কষ্ট পেতে হবে, তা না হলে মৃত্যুও ঘটতে পারে আপনার। যাবেন আপনি, মাঝখান থেকে বলল মেটেম, নইলে ওই মেয়ে আমাকে খুন করবে। ভয় করো না, হাসলো এজিএল। ঈশা স্যারের দিকে তাকালো। ঈশা স্যার, আমাকে যেতেই হবে। নইলে কি রাজপুত্র? নইলে আমি শহর ছেড়ে যাব না। এটা সত্যি যে সাকন ইচ্ছে করলে আমাকে বের করে দিতে পারেন, কিন্তু তিনি বের করতে পারবেন একটা লাশকে। না ঈশা স্যার, আর কিছু বলবেন না। আমার পক্ষে এখন আর আপনার কথা শোনা সম্ভব হবে না। এলিসা যখন চেয়েছে দেখা করতে, এই শেষবারের মতো আমি ওর সঙ্গে দেখা করবই। দেখা করব প্রেমিক তার প্রেমিকার সঙ্গে। দেখা করছে ভেবে নয়, দেখা করব এমন একজন মানুষ হিসেবে যাকে চিরতরে দূরে সরে যেতে হচ্ছে। ঈশাচার বললেন, তাই যদি হয় রাজপুত্র, যদি আপনি সত্যি যান তাহলে আমাকেও যাবার অনুমতি দেবেন কি? যদি যেতে চান আপনি ঈশা স্যার, তো বাধা দেব না, কিন্তু বলে রাখছি এখানে বিপদ হতে পারে। বিপদে আমার কিসের ভয়? যা হবার তা হবেই। ঠিক আছে, তাহলে এ কথাই রইল। আমরা এখানে একসঙ্গেই যাব। তারপর কি ঘটবে তা জানি না। 12 চুক্তি। দুটোর দিন যেন ঝড়ের বেগে উড়ে চলে গেল। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে কালো পোশাক পরা এজিএল, মেটেম আর ইছাছাড় চললেন মন্দিরের ছোট দরজাটার দিকে। মাঝরাত হয়ে গেছে প্রায়, তারপরও শহরে এখনও লোক চলাচল থামেনি। তার প্রধান কারণ, সন্ধ্যায় খবর এসেছে 10,000 যোদ্ধা নিয়ে শহরের দিকে এগিয়ে আসছে ইথোবাল। আগামী 2-1 দিনের মধ্যেই নাকি জিম্বো অবরোধ করা হবে। রাত যতই হোক, উপদেষ্টা মণ্ডলীকে নিজের প্রাসাদে নিরাপত্তামূলক আলোচনার জন্যে ডেকেছেন সাকন। রাস্তায় এখানে ওখানে মানুষের জটলা। তারা উদ্বিগ্ন হয়ে নিজেদের ভিতর আলাপ করছে। কামারশালাগুলো থেকে ভেসে আসছে অস্ত্র তৈরির ঠং ঠং ধাতব শব্দ। রাস্তায় টহল দিচ্ছে সৈন্যের দল। শুকনো মাংস আর শস্য ভরা বস্তা পিঠে তুলে নিয়ে যাওয়া হলো খচ্চরদের দল।
এক মহিলা বুক চাপড়ে কাঁদছে। তার 3 ছেলেকে প্রতিরক্ষার কাজে যোগ দিতে হয়েছে। দুজনকে তীরন্দাজ হিসাবে আর একজন পাথর বয়ে নিয়ে দেয়াল পোক্ত করবে। এসবের মাঝ দিয়ে মন্দিরে ঢোকার ছোট দরজাটার কাছে পৌঁছে গেল এজিএল। মেটেমার ইশাচার। দরজায় ধাক্কা দিয়ে মেটেম ফিসফিস করে কথা রেখেছে মেটেম ফিসফিস করলো, কথা রেখেছেন এলিসা। দরজাটা খোলা, যান ভেতরে ঢুকুন ঈশাচার রাজপুত্র। তুমি সঙ্গে আসবে না? জিজ্ঞেস করলেন ঈশাচার। না, এ ধরনের অভিযানের জন্যে অনেক বেশি বুড়ো হয়ে গেছি আমি। শুনুন, আমি যাচ্ছি যাত্রার প্রস্তুতি নিতে। 1 ঘন্টা পর প্রাসাদের ছোট দরজায় খচ্চর নিয়ে তৈরি থাকবে রাজপুত্রের প্রহরী দল। এই অভিশপ্ত শহর ছেড়ে উটগুলোর কাছে পৌঁছতে 1 দিন লাগবে আমাদের। আপনারা কি দরজার কাছে আসবেন? মত পাল্টে ফেলল ব্যবসায়ী। না, তার চেয়ে ভালো হবে আমি আপনাদের আনতে আপনাদের ঘরে গেলে। দয়া করে দেরি করবেন না, যে কোনো সময় মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। দেখা শেষে চোখ মুছে নেয়ার পর রাজপুত্রের আর দেরির দরকার পড়বে না আশা করি। সাকনের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় তো নেওয়া হয়েই গেছে। যান, কোনো পুরোহিতের সঙ্গে দেখা হবার আগেই কাজ সেরে ফিরে আসুন। প্রার্থনা করি আজ তো যাতে বের হতে পারেন। কি একটা দৃশ্য! নবী ঈশাচার আর ইসরায়েলের রাজপুত্র দেবীর মন্দিরে যাচ্ছেন নিশিরাতে দেবীর অবতারের সঙ্গে চুক্তি অনুযায়ী দেখা করতে। ঘুরে দাঁড়িয়ে রওনা হয়ে গেল মেটেম। দরজা পার হয়ে ঘোরানো পেঁচানো পাথরের সরু পথ ঘরে ধরে এগিয়ে চলল এজিএল। তার সঙ্গে চলেছেন ঈশাচার। মাথার উপরের এক চিলতে আকাশ থেকে যেটুকু আলো আসছে তাতেই পথ দেখে চলতে হচ্ছে। কোর্ট অফ স্যাংচুয়ারিতে পৌঁছে গেল দুজন। এখানে বিরাজ করছে মৃত্যুর মতো নীরবতা। গ্রানাইটের পুরো দেয়াল ভেদ করে শহরের আওয়াজ এখানে পৌঁছাচ্ছে না। খোদ শয়তানের আস্তানা, বিড়বিড় করলেন ঈশাচার। চারপাশের গাঢ় ছায়াগুলো দেখছেন। এবার কোথায় রাজপুত্র? নক্ষত্রের আবছা আলোয় 2টো স্তম্ভ দেখালো এজিএল। ওই যে ওখানে, এলের স্তম্ভের নিচে। মনে পড়েছে, বললেন ঈশাচার। ওখানেই তো উৎসর্গ করতে যাচ্ছিল হতভাগী মহিলা তার সন্তানকে। পুরোহিতরা আমাকে মেরেছিল, আমি অভিশাপ নেমে আসবে সে কথা বলায়। চলুন ওখানে যাওয়া যাক। সাবধান, সতর্ক করল এজিএল ফিসফিস করে। উৎসর্গের গর্তটা আপনার সামনেই, ওটা পাশ কাটিয়ে এগোবো আমরা, বললেন ঈশাচার। সত্যি বলতে কি আমার রীতিমতো ভয়ই করছে। এ সমস্ত অভিশপ্ত জায়গায় ঈশ্বরের ফেরেশতারা আমাদের ছেড়ে চলে যান। ভয়ের কিছু নেই, বলল এজিএল। লক্ষ্য করল না গর্তের কিনারা থেকে উকি দিয়েছে সাদা একটা মুখ। শীতল চোখে এক মুহূর্তে দুজনকে দেখছে সে, তারপর অদৃশ্য হয়ে গেল আবার। স্তম্ভের কাছে পৌঁছে গেছে দুজন। ওটার ছায়ায় আড়াল ছেড়ে কালো নেকাব পরা একটা আকৃতি বেরিয়ে এলো। এলিসা, নিচু গলায় বলল এজিএল। হ্যাঁ, ফিসফিস করলো কোমল একটা কণ্ঠস্বর। কিন্তু তোমার সঙ্গে কে? আমি ঈশাচার, বললেন নবী। চাইনি এরকম বিপদ মাথায় করে একা আসুন রাজপুত্র এজিএল। এবার রাজপুত্রকে যা বলার আছে বলে ফেলো উপাসিকা। যত তাড়াতাড়ি পারি এই রক্তাক্ত জায়গা থেকে চলে যেতে চাই আমরা। আপনি আমাদের সঙ্গে কড়া কথা বলছেন ঈশাচার, নরম গলাতেই বলল এলিসা। তবু বিশ্বাস করুন, আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছি আমি। এবার দুজনই শুনুন। আপনারা জানেন আমাকে আমার ইচ্ছের বিরুদ্ধে বাল্টিসের অবতার বানানো হয়েছে। এখন ঈশাচার, এজিএলকে যেমন বলেছি তেমনি আপনিও শুনে রাখুন।
এখন আর আমি বাল্টিসের উপাসনা করি না। এখানে বাল্টিসের এই মন্দিরে একথা বলতেও আমার কোনো দ্বিধা নেই। এর প্রতিশোধ হিসেবে সে আমার জীবন নিতে পারে। ওহ, আমাকে উপাসিকা করার পর থেকে জোর করে শেখানো হয়েছে কিভাবে তার উপাসনা করতে হবে। আগে আমি জানতামও না। ওসব দৃশ্য দেখলে বা তার বর্ণনা শুনলে আপনাদের রক্ত আতঙ্কে জমে যাবে। এজিএল, ইসাসার। আর আমি সইতে পারছি না। আপনারা যার উপাসনা করেন আমিও তারই উপাসনা করি। হায়, আমার খুব কম সময়ই আছে তার কাছে ক্ষমা প্রার্থনা করার। কেন জিজ্ঞেস করলো এজিএল। কারণ আমার মৃত্যু খুব কাছিয়ে এসেছে রাজপুত্র। বেঁচে থাকলে আমাকে দিনের পর দিন হাঁটু মুড়ে বাল্টিসের উপাসনা করতে হবে। মাসে মাসে দিতে হবে উৎসর্গ। কাদের উৎসর্গ করা হয় জানো? চাকরানিয়ার শিশুদের। আর শহরের প্রশাসন যদি ভয় পেয়ে ইথোবালের কথা মেনে নেয় তাহলে আমাকে তুলে দেওয়া হবে ইথোবালের হাতে। রক্তপাতের দায় বা লজ্জা কোনোটাই আমি সহ্য করতে পারবো না। সে সাধ্য আমার নেই। রাজপুত্র, তুমি যখন শহর ছেড়ে যাবে তার পরপরই আমিও এ শহর ছেড়ে চলে যাব। সে চলে যাওয়া শারীরিকভাবে নয়, মানসিকভাবে। আমার আত্মা চলে যাবে। সে কারণেই রাজপুত্র আমি বিদায়ের এই লগ্নে তোমার সঙ্গে কথা বলতে চেয়েছি, যাতে তুমি আমার শেষ সম্বন্ধে সত্যি কথাটা জানতে পারো। এখন তো তুমি জানলে, মৃত্যু ছাড়া আমার মুক্তির আর কোনো পথ নেই। বিদায় চিরতরে রাজপুত্র এজিএল। মনে রেখো, আমি তোমাকে ভালোবেসেছিলাম। মৃত্যুর পরও হয়তো তোমার দেখা আর পাবো না আমি। বিদায় এজিএল। আস্তে করে ঘুরে দাঁড়ালো এলিসা চলে যাওয়ার জন্য। দাঁড়াও, কর্কশ শোনালো এজিএলের কণ্ঠ। এভাবে আমাদের বিদায় হতে পারে না। তুমি তো সাহস করে মরতে চাইছো। তোমার কি আমার সঙ্গে পালিয়ে যাবার সাহস হবে না? হয়তো হবে, দুঃখ করে হাসলো এলিসা। কিন্তু তোমার কি সাহস হবে আমাকে সঙ্গে নেয়ার? যদি হয়, ঈশাচার কি তা হতে দেবেন? না রাজপুত্র, তুমি তোমার জীবন পথে এগিয়ে যাও। মৃত্যু হোক আমার, এটাই সব দিক দিয়ে ভালো। তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না সে ব্যাপারে ঈশাচার নন, সিদ্ধান্ত নেয়ার মালিক আমি, বলল এজিএল। এটা সত্যি যে এটা সত্যি যে চাইলে তিনি এলের পুরোহিতদের সতর্ক করে দিতে পারেন। সেটা তার ইচ্ছে। এবার শোনো এলিসা, হয় তুমি আমার সঙ্গে এ শহর ছেড়ে যাবে, নয়তো আমি রয়ে যাব এ শহরে। ঈশাচারের দিকে তাকালো এজিএল। আপনি আমার কথা শুনেছেন ঈশাচার? শুনেছি, বললেন ঈশাচার। তবে আপনি আমাকে উদ্দেশ্য করে আরও কিছু কথা বলার আগে আমার বক্তব্য শুনে নিন। আত্মহত্যা মস্ত অপরাধ, তবু আমি আমার সামনে দাঁড়ানো এই মেয়েকে সম্মান করি। বাল্টিসের উপাসনা করতে গিয়ে অন্যের রক্তে হাত রাঙানোর চেয়ে আত্মহত্যাও ভালো। তাছাড়া এলিসা এই মন্দিরের কুপ্রভাব কাটিয়ে সত্যের সন্ধান পেয়েছে। কাজেই আমি বলি, এলিসা যদি আমাদের সঙ্গে আসে আর আমরা যদি তাকে নিয়ে চলে যেতে পারি, তাহলে আসুক না ও আমাদের সঙ্গে। তবে আমাকে কথা দিতে হবে এজিএল। আপনার দাদা রাজা সোলোমন এই কাহিনী শোনার আগে এলিসাকে আপনি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন না। এ ব্যাপারে আমি কথা দিতে পারি, বলল এলিসা। তুমি রাজি এজিএল? ঠিক আছে ঈশাচার, আমি রাজি। আমি আপনার কথা বিশ্বাস করলাম, বললেন ঈশাচার। এখন শোনো এলিসা, যদি আসতে চাও আমাদের সঙ্গে তাহলে আমরা এখনই এখান থেকে চলে যাব। আমি তৈরি, বলল এলিসা। সময়টা এখন নিরাপদ। ভোরের আগে পর্যন্ত আমাকে খোঁজা হবে না। মন্দির থেকে বেরিয়ে এলো তিনজন, নিরাপদেই পৌঁছে গেল এজিএলের কক্ষে। তিনজনেরই অন্তরে খুশি অনুভব করার কথা, কিন্তু ভবিষ্যতের দুঃখের বোঝা যেন তাদের হৃদয়টা ভারী করে রাখল। আতঙ্ক বোধ করত তারা, যদি জানতো তারা মন্দির থেকে বেরিয়ে প্রাসাদের দরজা দিয়ে ঢোকার পরপরই সাদা চেহারার একটা মেয়ে মৃত্যুকূপ থেকে উঠে তীরের বেগে ছুটেছে এলের পুরোহিতদের বাসস্থানের দিকে। এজিএলের ঘরে মেটেমকে দেখতে পেল সবাই। তাদের ঘরে ঢুকতে দেখে মেটেম বলল, খুশি হলাম নিরাপদে ফিরতে পেরেছেন দেখে।
আশঙ্কা জাগছিল মনে। এজিএল আর ঈশা স্যারের পিছনে কালো নেকাব পরা এলিসাকে দেখে জিজ্ঞেস করলো, ইনি কে? আরে, বাল্টিসের অবতার এলিসা দেখছি। আমাদের যাত্রায় বাল্টিসও সঙ্গিনী হবেন নাকি? হ্যাঁ, সংক্ষেপে উত্তর দিল এজিএল। তাহলে একদিকে আমাদের সঙ্গে আছেন পবিত্র ঈশা স্যার, আরেকদিকে আছেন স্বয়ং দেবী বাল্টিস। আমাদের আর চিন্তা কি? এলিসার দিকে তাকালো মেটেম। জানতে পারি কি যাওয়ার আগে আপনার সম্মানিত বাবার কাছ থেকে বিদায় নিয়েছেন কিনা? জ্বালাবেন না, মৃদুস্বরে বলল এলিসা। জ্বালানোর ইচ্ছে তো নেই, বলল মেটেম, কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন দুদিন আগেই আপনি আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন। যাই হোক, আপনার যাত্রাটা বিদায় নেওয়ার তুলনায় একটু বেশি তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। তবে কপাল ভালো, এরকমটা ঘটতে পারে ভেবে বাড়তি খচ্চরের ব্যবস্থা রেখেছি আমি। কাজেই দেখা যাচ্ছে মুখে যাই বলি না কেন, বাস্তবের লোকটা আমি অত খারাপ নই। আমি যাচ্ছি সব ঠিক আছে কিনা দেখতে। আপনারা বরং খেয়ে নিন, একটু পরেই আপনাদের নিতে আসবো আমি। মেটেম চলে যাওয়ার পর খেতে বসলো ওরা। ভারী হয়ে আছে মনটা, রুচি নেই কারো, তেমন কিছু মুখে দিতে পারল না কেউ। একটু পরেই ওরা শুনতে পেল প্রাসাদের দরজার কাছে উত্তেজিত স্বরে কথা বলছে মানুষ। মিঠেমার ওর খচ্চর, বলল এজিএল। তাহলেই ভালো, মন্তব্য করল এলিসা। নীরবতা নামলো আবার। তার কিছুক্ষণ পর তিনজনকে চমকে দিয়ে ঘরের দরজায় জোরালো ধাক্কার আওয়াজ হলো। ওঠা যাক, বলল এজিএল। মেটেম এসেছে। না না, বলে উঠল এলিসা, মেটেম নয়। ওর কথা শেষ হতে না হতেই প্রচণ্ড আঘাতে ভেঙে পড়ল দরজাটা। ভিতরে ঢুকলো একদল সশস্ত্র পুরোহিত। তাদের সামনে রয়েছে স্বাধীন, তার পাশে তার মেয়ে মেসা। জ্বলন্ত কয়লার মতো চোখ দুটো যেন জ্বলছে তার। আমি বলিনি, তীক্ষ্ণ কণ্ঠে বলল মেয়েটা। আঙুল তুলে এজিএল এলিসা আর ইসাচারকে দেখালো। বন্দি করা হোক বাল্টিসের অবতার, তার প্রেমিক আর ওই মিথ্যে ধর্মের প্রচারককে। ওই লোকটা আমাদের শহরের উপর অভিশাপ দিয়েছে। ঠিক খবরই দিয়েছ তুমি আমাদের মেসা, বলল স্বাধীন। প্রথমে বিশ্বাস করিনি বলে আমরা দুঃখিত। রাগে থমথম করছে লোকটার চেহারা। এবার নির্দেশ দিল, নিয়ে যাও এদের। একটানে তলোয়ারটা খাপ থেকে বের করে এলিসাকে রক্ষা করতে সামনে বাড়ল এজিএল। কিন্তু তলোয়ার তোলার আগেই পিছন থেকে হ্যাঁচকা টানে ওটা কেড়ে নেওয়া হলো। অনেকগুলো হাত জড়িয়ে ধরল ওকে। সঙ্গে সঙ্গে হাত পা আর চোখ বেঁধে ফেলা হলো এজিএলের। মুখে গুঁজে দেওয়া হলো কাপড়। যেন স্বপ্ন দেখছে এজিএল। টের পেল তাকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ সরু পথ ধরে। বাতাস নেই এমন একটা জায়গায় তাকে নিয়ে আসা হলো। মুখ আর চোখ থেকে কাপড় সরে গেল। আমি কোথায়? জিজ্ঞেস করলো এজিএল। মন্দিরের তল কুঠুরিতে, জবাব দিল পুরোহিতদের একজন। কারাগারের লোহার দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল ওরা। 13 ধর্মান্তর। তিক্ত চিন্তা মাথায় নিয়ে দীর্ঘক্ষণ অন্ধকার তলকুঠুরিতে পড়ে থাকলো এজিএল। এলিসার পরিণতির কথা ভেবে আতঙ্ক অনুভব করল। এর মধ্যে কতটা সময় পেরিয়ে গেছে বলতে পারবে না। একটা দুঃসহ চিন্তা আস্তে আস্তে স্বচ্ছ আকৃতি নিচ্ছে ওর মাথায়। হাতে নাতে ধরা পড়েছে এলিসা আরও প্রাচীন ধর্মের নিয়ম অনুযায়ী এজন্য চরম শাস্তি পেতে হবে তাদের। এ থেকে মুক্তি নেই। নিজের পরিণতি নিয়ে ভাবছে না এজিএল। ওর সমস্ত চিন্তা জুড়ে আছে এলিসা আর ঈশা স্যার। মেটেম আর ঈশা স্যার ঠিকই বলেছিলেন। এলিসার সঙ্গে ওর সম্পর্ক এলিসার মহাবিপদ ডেকে এনেছে, কিন্তু তখন তাদের কথা শোনেনি ও। ওর হৃদয় শুনতে দেয়নি ওসব কথা। বাল্টিসের অবতার এলিসার সঙ্গে কোনো যোগাযোগ করা মোটেই উচিত হয়নি ওর। যদি অলৌকিক কিছু না ঘটে বা মেটেম তাদের উদ্ধার করতে না পারে, তাহলে এখানেই জীবনের পরিসমাপ্তি ঘটবে এলিসা, ঈশা স্যার আর ওর নিজের। চিন্তা করতে করতে একসময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল এজিএল। ওর ঘুম ভাঙল কারাগারের লোহার দরজা
খোলার শব্দে। ভিতরে ঢুকলো গম্ভীর চেহারার পুরোহিতরা। এরাই ওকে বেঁধেছিল, আবারও বাঁধা হলো ওকে। চোখে পরিয়ে দেওয়া হলো কালো কাপড়ের পট্টি। অনেকগুলো সিঁড়ি পার হয়ে ওকে বয়ে নিয়ে যাওয়া হলো। মাঝে মাঝে থামছে তারা বিশ্রাম নিতে। তারপর আওয়াজ শুনে এজিএল বুঝতে পারল ওকে এমন কোথাও নিয়ে এসেছে তারা, যেখানে অনেক লোক জমায়েত হয়েছে। এবার ওর চোখ থেকে কাপড় সরিয়ে দেয়া হলো। ও অস্তমিত সূর্যের রশ্মি অন্ধকারে অভ্যস্ত চোখে পড়ায় অজান্তেই এক পা পিছিয়ে গেল এজিএল। সঙ্গে সঙ্গে ওকে চারপাশ থেকে ধরে ফেলা হলো। চোখ সয়ে যেতে তার কারণটা দেখতে পেল এজিএল। টিলার কিনারায় দাঁড় করানো হয়েছে ওকে। অনেক নিচে ছায়াবৃত্ত শহরটা দেখা যাচ্ছে। দূরে দেখতে পেল ব্যবসায়ীদের ব্যবহৃত পথ। ওটা উপকূলের দিকে চলে গেছে। ও যেখানে আছে সে জায়গাটা 3 দিক থেকে পাথরে ঘেরা। কিনারাটা চতুর্থ দিক। ওদিকে একধারে পাথরের আসন আছে। সেগুলোতে বসে আছে বিচার করতে আসা এল এবং বাল্টিসের প্রধান পুরোহিত আর উপচিকারা। তাদের পরনে আনুষ্ঠানিক পোশাক। প্রত্যেকের চেহারা থমথম করছে। ডান আর বাঁ দিকে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দর্শকরা দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মেটেম আর সাকনকে দেখতে পেল এজিএল। তাদের পাশে পাহারা দিয়ে রাখা হয়েছে কালো নেকাব পরা এলিসাকে। ইসাচারও আছেন। এজিএলের সামনে একটা ছোট্ট বেদিতে আগুন জ্বলছে। তার পিছনে সোনা, হাতির দাঁত আর কাঠ দিয়ে তৈরি দেবী বাল্টিসের মূর্তি। নারী মূর্তিটার বুকে 100টা স্তন। ওটা দেখে এজিএল বুঝতে পারল বিচারের জন্য ওদের 3 জনকে নিয়ে আসা হয়েছে এখানে। পাথরে বসা উপস্থিত পুরোহিত আর উপশিকারা বিচারকের দায়িত্ব পালন করছে। জায়গাটা চিনতে পারল ও। ওকে বলা হয়েছিল যারা দেবদেবীর বিরুদ্ধাচরণ করে তাদের এখানে বিচার করা হয়। তাদের দোষী সাব্যস্ত করা হলে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কিনারা থেকে। অনেক নিচের রাস্তায় আশ্রে পড়ে তারা। হাড় মাংসের দলা ছাড়া আর কিছু থাকে না অবশিষ্ট। কিছুক্ষণ দমবন্ধ করা নীরবতার পর আগের অবতারের স্বামী সাদিদের হাতের ইশারায় এলিসার মুখের নেকাব সরিয়ে ফেলা হলো। সঙ্গে সঙ্গে এজিএলের দিকে ঘুরে তাকালো এলিসা। ঠোঁটে বিষাদ মাখা হাসি। আপনি জানেন আমাদের কপালে কি আছে? হিব্রুতে ইসাচারকে জিজ্ঞেস করলো এজিএল। জানি, জবাব দিলেন ইসাচার। সেজন্য আমি তৈরি। আমার অন্তর যখন পবিত্র আছে তখন এই কুকুররা আমার শরীর নিয়ে কি করবে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কিন্তু বাছা, আপনার জন্যে আমার অন্তরটা কাঁদছে। এলিসাকে দেখলেন তিনি। যখন এই মেয়েটার সঙ্গে আপনার দেখা হলো তখন সময়টা নিশ্চয় অভিশপ্ত ছিল। এই দুর্ভাগ্যের সময় আমাকে দয়া করে দোষ দেবেন না, বিড়বিড় করল এলিসা। যাকে ভালোবাসি তার মৃত্যু ডেকে এনেছি, এর চেয়ে বড় শাস্তি আমার আর কি হতে পারে? অভিশাপ দেবেন না, আমার জন্যে প্রার্থনা করুন যাতে পাপের পরিণতি হতে রক্ষা পাই। খুশি মনে তোমার জন্য প্রার্থনা করব আমি, এলিসা। নরম সুরে বললেন ইসাচার। যতই মনে হোক এসবের কারণ আসলে তুমি, কিন্তু তা ঠিক নয়। ভবিতব্য আগেই স্থির করা থাকে। তোমাকে কড়া কথা বলে ফেলেছি বলে তুমিই বরং আমাকে ক্ষমা করো।